যখন আমি বললাম যে প্রজাপতি 2 নাম দেওয়ার আগে আমাকে অনেক বেশি ভাবতে হয়েছিল, কারণ প্রজাপতি এমন একটা সাবজেক্ট ছিল যখন মানুষ এত বেশি ভালোবেসেছে যেটা আমরা কল্পনাও করতে পারিনি সেই সময়। সেই নামটাকে ধার করে প্রজাপতি 2 এর মতন এমন একটা গল্পকে নিয়ে আসা আর প্রজাপতি নাম দেওয়া সহজ ছিল না। তো নিশ্চয়ই এবারে সবাই বুঝতে পারছে যে কেন আমরা প্রজাপতি 2 নামটা দিয়েছি, এবং কোথাও যেন আমরা অনেকবার ভেবেছি গল্পটা আরো ভালো করতে হবে, কিভাবে ভালো হবে, কিভাবে মানুষকে, দেব মিঠুনকে সবচেয়ে ভালোভাবে দেখে নিয়েছে প্রজাপতি, কিন্তু তাদেরকে আবার নিয়ে আসা, আমি অ্যাজ এ প্রডিউসার পয়েন্ট অফ ভিউ বলছি, আমাকে প্রজাপতির উপরে যেতে হবে, তাদের এমন একটা গল্প নিয়ে আসতে হবে যেটা দর্শক ভাবতেই পারবে না যে এই গল্পটা এরকম হতে পারে। তো আজকে আমি ভেরি হ্যাপি, তোমরা ফার্স্ট সোকল রিয়াকশন আমাদের ট্রেলার দেখার পর। আমি এটুকু বলবো যে থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন, এবং আমি বলবো যে দারুণ ছবি বানিয়েছি, সবাইকে নিয়ে দেখার মতন একটা ছবি, বাচ্চারা হোক, বড়রা হোক, সিনিয়ররা হোক, জি জেনারেশনটা এখন আলোচনার একটা একটা কেন্দ্র, সব জেনারেশনের জন্য আমার মনে হয় আমাদের এই ছবিটা। তো 25 তারিখ আর 2 দিন পরেই ছবিটা রিলিজ হবে, আসুন দেখুন। আর যদি মনে হয় কি না আগে রিভিউগুলো দেখবো কেমন হয়, কে কি বলছে, তাতে কোনো আপত্তি নেই, রিভিউজ দেখুন, যদি কেউ ভালো বলে তাহলে নিজেকে আটকাবেন না, সিনেমা হলে চলে আসুন। দেবদা, এবারের গল্পে তুমি অনেকটা মাপা, অনেকটা মেপে তোমার প্রত্যেকটা স্টেপ বোধ হয়। It's a very matured একটা ক্যারেক্টার, মানে রঘু টাকাত ওয়াজ ভেরি লাউড, এমন একটা মানে যে যখন কথাও বলে যখন মনে হবে কিনা ও 100টা ব্রিটিশদেরকে মারতে পারে, যারা জমিদাররা আছে, যারা লুট, মানে যারা গরিবদের কিষানদের লুট করতো, শ্রমিকদের যখন লুট করতো, তার কাছে যেন দানবের মতন রঘু টাকা ছিল। তার একটা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, তার সংলাপ বলার স্টাইলটা আলাদা হবে, কিন্তু এইখানে একটা কমন ম্যান, যে সিঙ্গেল ফাদার, বিদেশে চাকরি করে, অনেকে বাঙালি প্রচুর বিদেশে চাকরি করে, সবাই সিঙ্গেল তা বলছি না, বাট সে কিভাবে নিজের লাইফটা মেনটেন করবে, তার একটা দায়িত্ব আছে, এখানে বাবা মা বয়স্ক হয়ে গেছে, তাদের একটা চিন্তা, নিজের একটা মেয়ে আছে যার বয়স 6 বছর, সে কি চায়, তার স্কুলে প্যারেন্টস মিটিং হচ্ছে, সে পৌঁছতে পারছে না যেহেতু কাজের চাপ, সে কিভাবে সেটাকে হ্যান্ডেল করছে, মেয়ের একটা দিন ছুটি পেয়েছে, মেয়ে একটা লিস্ট বানিয়েছে, এই দিনগুলো সে এই দিনটা এই জিনিসগুলো করবে। তো আমার মনে হয় এই চরিত্রটা জয় চক্রবর্তী অনেক বেশি অন্যরকম হওয়া উচিত, যেটাকে দর্শক আগে দেখে, এবং অনেক বেশি মার্জিত, অনেক বেশি কন্ট্রোল, অনেক বেশি কি বলবো নিজেকে ধরে রেখেছে। but আমার মনে হয় সেটা সিনেমার সাথে সাথে গ্র্যাজুয়ালি উঠেছে, কারণ অনেকগুলো ফেজ আছে এই চরিত্রটার, যখন ইদিকার সাথে যখন একটা গান বা প্রেম, তখন তো তার একটা অন্য শেড, তারপরে যখন লন্ডনে যাওয়ার আগে একটা প্রস্তুতি চলছে, তার একটা আলাদা শেড, এবং লন্ডনে পৌঁছানোর পর এতগুলো মানুষের মধ্যে একটা কম্পিটিশন চলছে, দেখতেই পেলে টেলারের মধ্যে গিয়ে একটা কিচেন রুম ড্রামাও আছে, যেখানে কিচেনে অন্যান্য শেফরাও চাইছে কি সেই জায়গায় পৌঁছানো, তাদের সঙ্গে কীভাবে বিহেভ করবে। তো আই এম হ্যাপি অ্যান্ড লাকি কে দুটোই এরকম একটা চরিত্র পেয়েছি, এবং আমি মন দিয়ে চেষ্টা করেছি যেন চরিত্রটা ভালো লাগে এবং দেবকে যেন কোথাও খুঁজে না পাওয়া যায়। একটু আগে ওদের সঙ্গে অভিনয় করার যে অভিজ্ঞতা সেটা আরে হ্যাঁ, দারুণ অভিজ্ঞতা, মানে আমি আমরা যখন চরিত্রগুলো যখন লিখছিলাম আমার মাথায় কিছু ভিজুয়ালস আসছিল, কি আমি দেবকে এইভাবে দেখি, মানে চোখ চোখ বন্ধ করে আমি দেবকে কিভাবে দেখতে চাইছি, মানে অ্যাজ এ অভিনেতা আই ওয়ান্টেড হিম টু একটা সিঙ্গেল হাতের কি করে, মানে সে যখন বাজার করতে হচ্ছে, আমি অনেককেই চিনি, আমি এখন নাম বলতে চাইছি না, একটা নাম বলতেও পারি, একদিন আমি এসডিএফ এ মিটিং করছিলাম, অহনা তার ছেলেকে নিয়ে এসেছিল, অহনা যে এখানে মার্কেটিং এর অফিসে কাজ করছি, যেহেতু ওই কালচারটার মধ্যে, তখন আমি গেছিলাম, কি বলছি না আজকে বাড়িতে কেউ নেই, আজকে অফিসের চাপ, তো সে আমার দারুণ লেগেছে, মানে ওই যে একটা নিড টু বি ভেরি কি বলতো, সারাক্ষণ অবজার্ভ করে থাকতে হয় কে কোথায় কি চলছে। দেখবে এখানে একটা সিন আছে আমরা রিক্রিয়েট করেছি, যেখানে আমি কিচেনের মধ্যে আছি, আজকে বেশি অর্ডার পার্টির একটা অর্ডার এসেছে, যেখানে আই এম দ্য হেড শেফ, যেখানে আমি বেরোতে পারবো না, কিন্তু স্কুলে মেয়ের ছুটি হয়ে গেছে, আমি ওকে বলি তারপরে ছবিটার মধ্যে আমি ওকে ওয়ার্ক নিয়ে আসি, পারমিশন নিয়ে, মাই ডটার উইল বি দেয়ার, দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম, অ্যান্ড সেই জিনিসটাকে আমরা রিক্রিয়েট করেছি, দেখবে বসে আছে কিচেন রান্না করছি, তো আমার মনে হয় কি বাচ্চাদের সঙ্গে সম্পর্কটা ভালো হয়, কিছু ভিজুয়ালস আমার মাথায় ছিল, কিছু গল্প আমার মাথায় ছিল, সেটাকে আমরা ইনকর্পোরেট করেছি, এবং যে ভিজুয়ালসগুলো তোমার ছবিতে দেখেছো, স্টিলসে দেখেছো, তুমি যখন জানতো এই বড় পর্দায় বড় স্ক্রিনে দেখবে, ইউ ক্যান রিলেট ইন দ্য সেন্স, এইটা নয় কি তোমাকে সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার হতে হবে, তোমার এটা মনে হবে যদি সিঙ্গেল ফাদার হতো তাহলে তাদের জীবনে এই সব ঘটনাগুলোই হয়তো ঘটতো, এতটা তুমি রিলেট করতে পারো। তুমি আজকে একটা চ্যালেঞ্জ নিলেই বলবো যে একটা শো পেও তুমি 100টা, মানে একটা হল পেও তুমি 100টা শো এর মতো করে দেখাবে, তো এটা আজকের দিনে একটা বড় চ্যালেঞ্জ বলবো। চ্যালেঞ্জ তো
তো এটা কিসের চ্যালেঞ্জ? এটা বাংলা ছবির জন্য চ্যালেঞ্জ, বাংলা ইন্ডাস্ট্রির জন্য চ্যালেঞ্জ। নিজে কত বড় হলাম তার জন্য নয়, কারণ সকাল থেকে যেভাবে ফোন টোন নিজের কাছের মানুষদের সাথেই কথাবার্তা চলছে। অ্যাগেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে একটা ভালো ছবি বানিয়েছে, কাদের জন্য বানিয়েছে? দর্শকদের জন্য বানিয়েছে। দর্শক যদি ডিমান্ড করে, যদি অ্যাডভান্সে হাউসফুল হয়, তো বাধ্য হবে সিনেমা হলে ওনারাকে একটা শো বাড়ানো। এবং প্রত্যেক দিনই তো লড়াই করতে হচ্ছে। মানে আমি ভাবলাম এইবারে লড়াইটা একটু কমবে, এই তো লাস্ট ওইটা ব্লকবাস্টার দিয়েছি, এবারে তো কমবে, একটু শান্তিতে ঘুমবো। ও মা, সকাল থেকে শুরু হয়, অতুল দা এই দা এইখানে ঝামেলা হচ্ছে, এটা একটু দেখো, এটা একটু দাও, দেখতে দেখতেই আমার পুরো দেখছি পরের ছবিটা চলে এসছে রিলিজ। তো আমার মনে হয় কি কোনোদিনও যখনই কোনো ছবি ব্লকবাস্টার হয় ভাবি কি পরের লড়াইটা একটু কম হবে, দেখছি পরের লড়াইটা আরো বেশি বড়, আরো বেশি কাছের মানুষের সাথে, যার সঙ্গে আমার কালকে দেখা হয়েছে, কালকে মাছ ধরেছি একসাথে। তো আরে, তো সেইটা মানে চ্যালেঞ্জ নেই, মানে চ্যালেঞ্জটা ভুল শব্দ। চ্যালেঞ্জটা হচ্ছে কি, মানে কথাটা হচ্ছে কি, বাংলা ছবির দর্শককে আগলে রাখতে হবে। এবং আমি এইটুকু হলফ করে বলতে পারি কি, আমি শুধু একরকম ছবি করে না, বছরে আমি চেষ্টা করি 3টে ছবি যদি আসে 3 রকম চরিত্র যেন দেবকে আমি দেখতে পাই, দর্শকের সামনে যেন নিয়ে যেতে পারি। এটাই আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যদি হয় তো আমি দেবকে কিভাবে ভাঙবো, এটা আমার কাছে চ্যালেঞ্জ। যে পরের ছবিটা অ্যানাউন্সমেন্ট হবে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আবার ভেঙে দিল ছেলেটা, আবার অন্যরকম কিছু করছে। কি করছে এই ছেলেটা, ধরা ছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে, ভাবনা চিন্তার বাইরে চলে যাচ্ছে। এটা আমার কাছে চ্যালেঞ্জ। কারণ আমি নিজেকে একই রূপে দেখতে ভালোবাসি। আমি চাই যখনই আমি নতুনভাবে আসবো, এটা চালাবে কিন্তু 25 তারিখে। তো যখন তোমরা দেখবে কি বলে আবার ছেলেটা ভেঙে দিল রে, কি করছে, মানে এটা এটা কিছু আমার কাছে কি, এটাই আমার চ্যালেঞ্জ। দর্শককে হলে নিয়ে আসা চ্যালেঞ্জ নয়, এটা এটা আমার মনে হয় কি এটা পরিশ্রম। মানে কিছু কিছু জিনিস পরিশ্রম করে তুমি চাও রেজাল্টটা আসো। সিনেমা বানানো হচ্ছে আমার কাছে পরিশ্রম, সিনেমা হিট করানো হচ্ছে পরিশ্রমের ফল। মানুষ যদি চলে আসে সিনেমা হলে সিনেমা দেখতে, সেটা হচ্ছে পরিশ্রমের আশীর্বাদ। একটা কাজ করছি, তার একটা ভালো ফল পেয়েছি, তার আশীর্বাদ পাচ্ছি। চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে আমি আরো নিজেকে ভাঙবো। তার মানে লড়াইটা দিন দিন বাড়ছে। হ্যাঁ, যে কমছে না।